এই কথা বলতে পারে না যিনি পীর, তিনি পথ প্রদর্শক, তিনি রাহবার। হেরা যদি বেজার মুখে কথা কয় এরপরে আম্মা আম্মা আইন আব্বা আইন, কথা কোন ঠিক কিনা? এ পর্যায়ে আমাদের মাহফিলের সভাপতি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি পীরজাদা আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ কুতুবুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব। হযরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব, গদ্দিনী শিল্পী সাহেব, গাউসিয়া মিরানিয়া দরবার শরীফ দাঁতমন্ডল। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসেন সবাই দাঁড়িয়ে নবীজিকে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া নূরাল্লাহ আকা নবী আমরা গো এক জামাত গুনাহগার ডাকে গো ঠেকানা গোরের মাহফিলে বারে দেন দেখা নবীজি ও নবীজি। সবাই জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ না গলা ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেন দেখা নবীজি স্বপ্নে এ আরজ আপনার নুরানি দুই কদমে। দেখি কত জোরে বলেন ইয়া নবী। আপনারা গলাটা ছেড়ে দেন, দূরে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন, কিছুক্ষণের ভিতরে দোয়া হয়ে যাবে। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি গো দরদি গুনাহগার উম্মতের কান্নারি নবীজি আমারে মরণ কাল আরশিও আমার শিয়রে দেখিলে নবী আপনাকে থাকিবে না মরণ যন্ত্রণা ইয়া নবী। খুশি হতে পারলাম না আওয়াজে, পিচের সামনে একসাথে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত بلغ العلا بكماله كشف الدجى بجماله
হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কাওমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কাওমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল। সবাই মহব্বতে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাঁক ফাঁক হয়ে না বসে একটু একত্র হয়ে বসলে গরমও লাগবে, ভালো লাগবে। ঘরে বাড়িতে দোকানপাটে যে যেখানে আছেন সবাই চলে আসেন। কয়েক মিনিটের ভিতরেই, কিছুক্ষণের ভিতরেই আমরা জীবনের শেষ মোনাজাত হতে পারে, মোনাজাত করে ফেলবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিয়িন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। নবীজির দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? দুই হাত উপর দিকে তুলেন, কষ্ট হয়? আরে মিয়া, ঠান্ডা নয়, ঠান্ডা বাতাস নয়, কুয়াশা নয়, এটা প্রেমের পরীক্ষা। আজকে প্রেমের পরীক্ষা। আজকে যারা হাজির হয়েছে ঘর ছেড়ে, বিদেশি কম্বল ছেড়ে, লেপ ছেড়ে, তারাই হলো প্রকৃত আশেক। তারা আজকে হাজির হয়ে গেছে। কম্বলকে আরামের কম্বল শীতের দিন ঘুমাইলে বড় আরাম লাগে, এই আরামটাকে হারাম করে। কথা কোন লেপের নিচে ঘুমাইলে আরাম লাগবে, এই আরামটাকে হারাম করে। কার মহব্বতে? আরো জোরে। এবং আমার দয়াল নবীজির। কথা বলেন ঠিক কি না? এই দয়াল নবীজির মহব্বতে বসে আপনারা খুশি না বেজার? দেখি কত জোরে এখন আল্লাহু আকবার। গলা ছেড়ে দেন, ছেড়ে দেন, বলেন আল্লাহু আকবার। সোজা করে হাত, সোজা করেন হাত, বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे मैं रसीने को मदीना, निकालो बाहर गम सोए सफीना, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम अल्लाहुम्मा মুহাম্মাদাল্লাহুম্মা। দেখি কত জোরে। গলা ছেড়ে দেন না বাবা, আল্লাহ শক্তি দিবে। ওয়ালা আলে সাইয়্যিদিনা, দিলকে নরম করে একটু চোখের পানি নিয়ে আসে দেখেন। ওয়ালা আলে সাইয়্যিদে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় ইয়া রাসূলুল্লাহ। এত আওয়াজ বুঝি আপনাদের একটু জোরে করুন না, একসাথে সবাই বলেন না, আরো জোরে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা যা। আল্লাহ, ঠান্ডার মধ্যে বয়ে রইছে, ঠান্ডা কোন কোন হাওয়া। মুস্তাফা কি বলেন? কবরে কেউ আছে? বাবা যাবিনি ছেলের কবরে, মা যাবিনি পুতের কবরে, স্বামী যাবিনি স্ত্রীর কবরে,
স্ত্রী যাবেনি স্বামীর কবরে, কেউ কারো কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর স্বামী স্ত্রী যেই ঘরে থাকে কেউ তো থাকতে পারে না। স্বামী স্ত্রী বড় মহব্বতের জিনিস, একে অপরকে বড় ভালোবাসে। কবরে যাবেন না রে না, না রে না, না রে না। অন্ধকার কবরে তোমার সাথী তোমার বিবি হবে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? বাজান তোমার বিবি তোমার সাথী হবে না, তুমিও বিবির সাথী হবে না। কথা বলেন ঠিক কিনা? না টাকানগরের গুরুস্থানে কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি রে এতিমের মতো শুয়া রয়েছে। বাবার কবরে মা গেছেনি, মায়ের কবরে বাবা গেছেনি, কারো কবরে বাজান কেউ যায় না। যেই কবরে একা একা রে, এই টাকানগরের গুরুস্থান বাজান একা একা শুয়া রইল তোমার বাবা তোমার মা। তুমি কি একদিন খেয়াল করে দেখছো তারা তো একদিন কত পাওয়ারফুল লোক ছিল টাকানগরের মধ্যে, আজকে অন্ধকার কবরে। বাজান একদিন খেয়াল করে দেখছো নি? কবরের সামনে গিয়ে জিজ্ঞাসা করছো নি, বাবা গো তুমি কেমন আছো? উত্তর নাই, উত্তর নাই। কথা কোন কোন উত্তর আসেনি, কোন উত্তর নাই বাজার, কোন জবাব নাই। অথচ দুনিয়ার মধ্যে তারা খুব পাওয়ারফুল লোক ছিল, তারা খুব ক্ষমতাশালী লোক ছিল। আজকে এমন এক কবরে গেছে যেই কবরে কোনো পাওয়ার চলে না। কথা বলেন ঠিক কিনা? যেই কবরে কোনো ক্ষমতা চলে না, যেই কবরে ক্ষমতা চলে না রে বাজান, ওই কবরে আমার নবী সারা ও পায়ে দেখি না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য বাবা যখন তোমাকে আমাকে কবরে রাখবে, কবরের মধ্যে যারা শুয়াইবে বাজানো, মুর্দার মনে মনে বলে যারা আমারে কবরে শুয়াইছে তারা মনে হয় আমার সঙ্গী হইয়া কবরে থাকবে। কবরে শুয়াইয়া লোকগুলা যখন বাজানো কবর থেকে উঠিয়া যা, মুর্দার বিনায়া বিনায়া কান্দে। আগে ভাবছিলাম তারা আমার সঙ্গী হবে, তারা আমারে ফালাইয়া যাইবে না। এখন দেখি আমার সাথে কবরে কেউ নাই, আমি বড় একাই, আমি বড় অসহায়। কথা বলেন ঠিক কিনা? এই কবরে তো বাহাদুরি চলবে না। টাকানগরের মধ্যে বাজানগো দুর্বল গোষ্ঠী আছে, সবল গোষ্ঠী আছে, দাঁতমন্ডলও আছে, সব জায়গায় আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবরে যখন চলে যাবা তুমি সবল গোষ্ঠী, নিরস গোষ্ঠী না গো বাবা, সেখানে তোমার পাওয়ার চলবে তোমার আমলের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? সেখানে পাওয়ার চলবে তোমার নবীর প্রেম অন্তরে কেমন আছে সেইটার দ্বারা। কথা বলেন ঠিক কিনা? বাজান গো ওই কবর থেকে যখন লোকগুলা উঠিয়া যাইবে বাজান, মুর্দার বলবে আমি মনে মনে ভাবছিলাম তারা বোধ আমারে ফালাইয়া কেউ যাইবে না, এখন দেখি সবাই আমারে ফালাইয়া চলে গেল, আমার সাথে কবরে কেউ নাই, আমি বড় একা, বড় একা, বড় একা। আগে জানলে আমি টাকানগরের মানুষ কবরের এত পাগল, দুনিয়ার এত পাগল হইতাম না। আমি অন্ধকার কবরের ছাড়া, কবর ছাড়া আমি আর কোনো চিন্তা করতাম না। আল্লাহ আল্লাহ বলতাম, নবী নবী বলতাম। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার এত পাগল হইতাম না। এখন দেখি রে কবর থেকে আমার ছেলেও দিয়ে উঠা গেছে, আমার আপন ভাইটা আমারে শুয়াইছে, ভাই উঠা গেছে। আমার বন্ধু যেই বন্ধুরে লিয়া এই নাসিরপুর বাজারে চা খাইলাম, এই বন্ধু চলে গেল। টাকানগরের চাষটলে বসে সময় কাটাইলাম, দুপুর রাত্র কাটাইলাম, আমার বন্ধু দিয়ে আমার সাথে নাই, সবাই আমারে ফালায় চলে গেল। ওই সময় মুর্দার যখন কান্দে রে, আপনার আমার দরদি নবী, কেন আমরা নবী নবী বলি? এই টাকানগরের জমিনে আমার পাগলেরা কেন নবীর প্রেমে পড়ে মাহফিল করে, নবীর প্রেমে পড়ে ওয়াজ নসিহত করে? বাজানের কারণ ওই কবরে যখন সবাই চলে যাইব মুর্দার বিনায় বিনা কান্দে, ও এমন সময় বাজানো আপনার আমার দয়াল সুবহানাল্লাহ, দয়াল নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়া
আব্বারা তোমরা সকলে মহব্বতে বলো, দয়াল নবী আপনার দরবারে আসামি নবী। শীতে বই ফেন না, শীতের জন্য আপনারা বই ফেন, এই বাতাস ঠান্ডা বাতাস রে বই ফেন না, ঠান্ডা বাতাস জন্য আপনারা বই ফেন। আমি বাবা কত দূর থেকে আসছি, এই ঢাকা শাহবাগ ফিজি হাসপাতাল থেকে সারা দিন হসপিটালে ছিলাম, আমার একটা বাচ্চা অসুস্থ, সেখান থেকে আসরের পরে ওয়াদা রক্ষার্থে আবার চলে আসছি। আইসা বাবা মনে রাত্র 8:30 9টা গিয়া পড়ছি এখানে আবার স্টেজে। মনে করেন কেমন ক্লান্ত, হাসপাতাল থাকলে কেমন ক্লান্ত হয়, তারপরেও আপনাদের দোয়ায় বলতেছি, কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী আপনার দরবারে আসামি নবী হাজির হই, আমার মতো অপরাধী মিজানের ফাল্লায় ওঠাই যদি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাই যদি, ক্ষমা পাওয়ার আশা না দেখি। আমরা অপরাধী কিনা? সবাই একসাথে বলেন অপরাধী কিনা? দেখি অপরাধীর আওয়াজটা কেমন হয়। আমরা কি অপরাধী কিনা? বুকে হাত দিয়া কোনো পিসাব থেকে শুরু করে, কোনো হুজুর থেকে শুরু করে, একদম বাবা নিচ থেকে উপর পর্যন্ত সবাই, কেউ বলে না যে আমি আমার জীবন অপরাধ করি নাই, সবাই বলে আমি অপরাধী। আল্লাহর ওলিরা বলে আমি আরো বেশি অপরাধী। কথা বলেন, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, বলেন আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার গো, আমি গুনাহগার মাওলা, আমি গুনাহগার। ভালো লাগে? পিসের বাবারা ভালো লাগে? তাহলে আওয়াজ করে বলো, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহগার গো আল্লাহ, গাহার আল্লাহ আমি গুনাহ, আমার মতো অপরাধী আর তো কেহ নাই রে, আমার মতো। কান্দা কান্দা এই মাহফিল হইল হেদায়েতের জন্য মাহফিল। আমার মতো অপরাধী, আমার মতো, আরে আমরার মতো অপরাধী, আমরার মতো অপরাধী আর তো কেহ নাই রে, তাই তো আমরা টেকানা গরের মাহফিলে কান্তেছি আল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহ। কান্দো কান্দো, তোমার আব্বা না কবরে, টাকানা করে কবরে, তোমার মা না কবরে শুয়ে রইছে, তোমার দাদা না দাদি না কবরে শুয়ে রইলো টাকানা করে, একটু মায়া কি লাগে না? তোমার আব্বার চেহারা বাসে না? এই বলতে বলো, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আরে আমরা গুনাহগার গো আল্লাহ। জুড়ে এই আওয়াজে মানি না জুড়ে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গার গো মাওলা, আমরা গুনাহগার। অদম যায় না গুনাহগার যায় না, অদম যায় না গুনাহগার যায় না, কান্দিবার বার আল্লাহ আমরা গুনাহ। বলো, অদম যায় না গুনাহগার যায় না, অদম যায় না গুনাহগার যায় না, কান্দিবার বার আল্লাহ আমরা, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার, আমরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই বাবা এই কবরে কত মানুষ শুয়ে রয়েছে রে বাবা, অন্ধকার কবরে, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আমার আব্বা হুজুরের বয়ান ছিল, কত মুরব্বিরা দেখছি টাকাটা ঘরের বাজান রে, বাজান রে, বাজান রে। আজকে তারা কই একটু কি মায়া লাগে না? তোমার না বাবা লাগে, তোমার না চাচা লাগে, তোমার না জ্যাঠা লাগে, তোমার না নানা লাগে? তুই হাত তুলে বলো আল্লাহু আকবার, জোরে কও ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে বাপ চাই, বাপ চাইনি,
মা বাপ কবরে শুয়ে রয়েছে, টাকানাগরের গ্রামবাসীর উদ্যোগে মাহফিল, রুহের মাগফিরাত, রুহের জুড়ে বলেন টাকানাগরের কবর বাস্তির স্মরণে। নাকি কোন ফাড়া লেখছে, কোন হাটি লেখছে, কি বলেন? পুরা টাকানাগর, টাকানাগর গ্রামবাসী আসিনি লেখা। গাউসিয়া, মিরানিয়া, আজিজিয়া, সাইদিয়া দরবার শরীফের এজাজত ক্রমে টাকানাগর গ্রামবাসী। সুবহানাল্লাহ। বোঝা গেল টাকানাগর উত্তরে, দক্ষিণে, পশ্চিমে যত গুরুস্থান আছে সমস্ত গুরুস্থানের জন্য স্মরণে আজকের এই টাকানাগর গ্রামের মাহফিল। আপনারা কি খুশি না বেজার? এই বেমাইরা মুরগের মতো না, শরীরের মধ্যে স্পিড না, হাত তুলে এখন খুশি না বেজার? নাকি আল্লাহ ইয়া রাসূল। তাহলে বোঝা গেল টাকানাগর উত্তরহাটির গুরুস্থান আর পশ্চিমহাটির গুরুস্থান না, সমস্ত গুরুস্থান। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা বাবা লাগে একটু কান দেন, মনে চাইনি? মনে চাইনি? বলেন আবার, দেখি কার চোখে পানি আসে। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহ। বাপের চেহারাটা বাসা, বাপের চেহারাটা বাসা, মার চেহারাটা বাসা। যে বাপটা না খাইয়া তোমারে খাওয়াইছে, যে মা কাপড় চোপড় না পইরা তোমারে পড়াইছে, ঈদের সময় বাপে বালা কাপড় পরে নাই, কাপড়টা সেলাই কইরা পড়ছে। কথা কোন ঠিক কিনা? বাজান গো তোমারে নতুন কাপড় পরাইছে, কথা বলো ঠিক কিনা? ও বাবা, এই বাবার চেহারাটা একটু বাসাও, মার চেহারাটা একটু বাসাও। বাবারে তোমার মা কবরে কেমনে শুয়া রইছে, তোমার বাবা কেমনে শুয়া রইছে, ওই মা বাবার কথা স্মরণ কইরা আজকে তুমি বাসাও। এমন একটা রাত্রে আমার বাজানরা, আমার রায়হানরা, আমার উনার সংগঠনের বাবারা এমন একটা টাইমে মাহফিল দিছে। এই রাত্রটার নাম হইল বাজান গুরু রাত্র। বৃহস্পতিবার দিবাগত রাত্র, শুক্রবার, কথা বলেন ঠিক কিনা? রাত্রটা পড়ছে শুক্রবার, সমস্ত রুহানি আজকে হাজির। নাকি ঘুমাই এর টাকানাগরের বাবারা রে, তোমার আব্বা বুঝি কবরে, আর তুমি বুঝিলে ফের তোলে। কথা কোন ঠিক কিনা? তোমার আব্বা বুঝিরে না খায় আর তোমারে খাওয়াইছে, নিজে ভালো খাবার খাই না, ভালো মাছের টুকরাটা কেন খাবার ফুতে খাইব নি? ভালো মাছের গুস্তের টুকরাটা, বাবারে গরুর গুস্তের টুকরা খাই না গো, আমার ছেলে খাইব। আজকে তোমার আব্বা কবরে, তোমার আব্বা কি কাজ করলে খুশি হয় তুমি জানো? একটু দোয়া করাইলে। আজকে তো তোমার বাবার জন্য জান্নাতের বাগানে দোয়া হইব, তোমার বাবার জন্য দোয়া হইব। ওই টাকানাগরের বাবারে, তুই কেমন কপাল পুরা, তুই রইছ ঘরে ঘুমাই, ঠান্ডা দেখা কুয়াশা দেখা মইরা যাবে গা। জান্নাতের বাগানে মরলে ওলা না, কাজা লাগিয়া বড় গোষ্ঠী হুরু গোষ্ঠী সেট করে লাও। হ্যাঁ, মার্ডার কেসের আসামি সব হইব, উভয়পক্ষের সব হইতো না। কিন্তু আজকের মাহফিলে যদি ঠান্ডার মধ্যে কাঁপতে 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 ফইরা গেছে, ফইরা রুহুটা বাইরে হয়ে গেছে, কই গেছে? জান্নাতের বাগানে, নবীর প্রেমের বাগানে গিয়া সাইরা ঠান্ডার মধ্যে ফইরা তার রুহুটা বাইরে গেছে, মাহফিলে গিয়া মারা গেছে। যদি মাহফিলে গিয়া মইরা থাকে রে, কোথায় মরছে? জান্নাতের বাগানে। জান্নাতের বাগানের উসিলা আমার আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ কইরা এই লোকটারে জান্নাতবাসী করতে পারে কি পারে না? যদি পারে ডাইন হাতটা উপর দিকে তুলে কো পারে কি না? তাই আমার টাকানাগরের বাবারা রে, কেমনে রে বাজান বিদেশি কম্বলের নিচে ঘুমাই রইছো? কেমনে রে বাবা বিদেশি কম্বলের নিচে, লেফের নিচে ঘুমাই রইছো? তোমার আব্বা না, তোমার বাড়ির পাশে গুরুস্থান। কথা বলেন ঠিক কিনা? দূরে না, দূরে না, দূরে না, অতি নিকটে তোমার গুরুস্থান। আব্বাটার এখনই ভুলে গেছে, এখনই বাবার ভুলে গেছো। তুমি বাজান কেমনে ঘরে রইছো? বাজান রে, আমার নবী কো আজকে বৃহস্পতিবার দিবাগত রাত্রে সমস্ত মা বাবার রুহগুলা আসে আয়সা দেখে আমার ছেলে কি করে, আয়সা দেখে বাবা জান্নাতের বাগান সাজাইছে টাকানাগর প্রাইমারি স্কুলের মাঠে। টাকানাগর প্রাইমারি স্কুলের মাঠে গাউসিয়া মিরানি আজিজা দরবারের এজাজত ক্রমে সমস্ত কবরবাসীর স্মরণে আজকের মাহফিল বাজান সাজাইছে। বাবার রুগুলা খুশি হইয়া কবরে চইলা যায়। বুঝলে সবাই জুড়ে কইল না সুবহানাল্লাহ? বাজান রুহগুলা কবরে চইলা যায় বলে হুজুরি কেন কবরে যাই? কো আমার ফুতে আমার লাগি দোয়া করতেছে। ওরে বাবা, তুমি যদি মাটি খুইতা, এ আমার পাগলের দলেরা,
বাজান রে ও রায়হান ও ফজলু আমার আশেক বাবারা তোমাদের বলি যদি মাটি খুইদা বাবার কবরে 5 লাখ টাকা দাও আমার আব্বারে তো আল্লাহ মাফ করে দিব না 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 বাজান কোনো কাজে লাগবে না আজকের মাহফিলে যদি একটু হাতটা বাড়ায় কও বাবু তো আমার আব্বারে মাফ কইরা দাও জান্নাতের বাগানের খাতিরে আমার আল্লাহ বলবে যাও রে যাও ওই নবীর প্রেমের মোহব্বতে তোমরা বসে রইছো জান্নাতের বাগানের খাতিরে আমি মাফ কইরা দিলাম জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন আল্লাহু আকবার তাই আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন দিলটারে নরম কইরা দেন সবাই যখন চলে আসে মুর্দার বিনায়ে বিনায়ে কান্দে মুর্দার যখন কান্দে আমার দয়াল নবী কো মুর্দার রে তুমি কেন কাঁদো আমার তো আপন ছিল এখন দি কেউ নাই যারা শুয়াইছে তারাও নাই সবাই দি উঠা গেছে গা আমি দি আগে ভাবছিলাম দুনিয়া দুনিয়া করছিলাম ভাবছিলাম দুনিয়ার সবাই আমার আপন এখন তাকাইয়া দেখি গো কেউ আবার আপন না কেউ আবার আপন না আসলে যা করছি সব ভুল আমার বড় ভাই বানাইছে লন্ডনের সিস্টেমে ঘর আমি বানাইলাম আমেরিকার সিস্টেমে ঘর আর পাওয়ার দেখাইলাম আমার ভাই কিনতে 5 কানি জমি আমি ভাবলাম আগামী বছর আমি কিনবো 10 কানি জমি এই পাওয়ারই দেখাইলাম যে এই পাওয়ার কবরে কাজে লাগবে এই পাওয়ারের কোনো খবর নাই কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ি নাই রোজা রাখি নাই ইবাদত করি নাই দেখি আমার সাথে কেউ নাই ও টাকানগরের বাবারা তোমরা এই মাহফিল সাজাইছো তোমরা টাকা পয়সা দিছো শুধু দাঁত মন্ডল দরবার শরীফে ভালোবাসো এর এজাজত ক্রমে তোমরা সাজাইছো এই মাহফিল আমার না এই মাহফিল তোমাদের তোমরা মানি আমাদের এই মাহফিল আনোয়ার সাহেবের না এই মাহফিল কুতুবুল আজিজের না এই মাহফিল হলো আমার টাকানগরের বাবাদের কথা বলেন ঠিক কিনা সবাই হাত তুলে বলো ঠিক কিনা এই কথা ভাববো না দাঁত মন্ডলের মাহফিল না পুরা গ্রামের মাহফিল কথা বলেন ঠিক কিনা শুধু পুরা গ্রামের মাহফিল না গ্রামে যত কবর আছে কবরস্থানের মাহফিল কবরস্থানের মাগফিরাতের এই মাহফিলের প্রতি আপনাদের ভালোবাসা দরকার আছে কিনা নাই আরো জোরে বলেন আছে কিনা নাই হিংসা থাকতে পারে হিংসা বাদ দিবেন আমরা তো হিংসার মধ্যে মরে থাকি অহংকারের মধ্যে মরে থাকি ফখরের মধ্যে মরে থাকি আমি ওয়াজে বলে থাকি বদনাম করবেন না আমার দোষ আমাকে বলে দেন তোমার এই দোষে আমি তোমাকে দোষী বানাইলাম আমার যদি ভুল হয় আমি শুধরায় যাব আর ভুল না হলে আপনাকে বুঝাইয়া দিব কথা বলেন ঠিক কিনা পিছনে সমালোচনা করবেন না মনে কষ্ট নিবেন না একে অপরের কাছাকাছি বসে গেলে ফাইসালা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সরল দেশের সরল কথা সরল দেশের কোন দেশ আমেরিকা দুবাই কুয়েত থাইল্যান্ড না সরল দেশ কোন দেশ সরল দেশের সরল কথা বাবা পিছনে বদনাম করলে মোহব্বত কমে এমনি মুসলমানরা বাগাবাগি করতে করতে একটারে হিংসা আরেকটা করতে করতে আলেম ওলামার মধ্যে বিভক্তি মুসলমানরা আস্তে আস্তে কমজোরি হইতেছে কি বলেন ঠিক কিনা ফেসবুক হাতাইলে দেখবেন আলেম ওলামা একটার একটা কি বলে গুতাইতেছে কথা বলেন ঠিক কিনা পাবলিকে দে আমাদের শরম হুজুর এইভাবে যদি করে বিজাতি খ্রিস্টানরা কি কই দেখো মুসলমানরা কি শুরু করে কথা বলেন ঠিক কিনা হে আমার প্রাণের বাবারা রে যখন কান্দে আমার নবী গো উম্মত দেখি কত জোরে আল্লাহু আকবার আমার নবী গো উম্মত উম্মত ও আমার উম্মত তুমি কাঁদিও না তোমার ছেলে বুঝি তোমারে ফেলায় চলে গেছে তোমার ভাই বুঝি তোমাকে ফেলে চলে গেছে তোমার নাতি তোমারে ফেলায় চলে গেছে তোমার ছেলেরে বলছিল জীবনের জীবন তোমার ভাতিজারে বলছিল জীবনের জীবন তোমার ভাইরে বলছিল জীবনের জীবন এখন তোমার সাথে বুঝি কেউ নাই তুমি বুঝি একা একা অসহায় হয়ে গেছো তুমি একা একা অসহায় হয়ে নিজকে অসহায় মনে করেছো যাদের জীবনের জীবন বলছিলা কেউ তোমার সাথে নাই তুমি এখন একা এখন একা তুমি যাই না রাইকো তুমি একা না আমাকে চিনোনি আমি কে দেখি কত জোরে এখন সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন সবাই বলেন না মনে কিছু চোখে ঘুম লাগিয়ে গেছে পিসের বাবারা বলেন ঘুম লাগছে আমি তো জানিস টাকানগরের মানুষের রাতে 3টার সময় আমি দললে মানুষগুলো আমারে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা রাহমাতাল লিল আলামিন আওয়াজে বুঝুন কেমন ভালোবাসেন রাহমাতাল লিল মাশাআল্লাহ মাশাআল্লাহ খুশি আওয়াজ আছে আপনাদের মারহাবা মনে হয় কয়েক হাজার লোক
ঠিক কিনা বলেন? রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, রাহমাতাল লিল ইন আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, গুনাহগার উম্মতের আপনজন, দয়াল নবী আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের নবী। আমাদের জীবনের জীবন না? তাহলে নবীর জন্য আওয়াজ করবো না, করবো কার জন্য? কথা বলেন। দয়াল নবী আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের। আমার কবর দেশেতে অন্ধকার রাতেরই হবে, দিলটারে নরম করে বলেন। আমার কবর দেশেতে অন্ধকার রাতেরই হবে, আপনি নবীর নূর না পাইলে গো, রাহমাতাল লিল। পিছনের সামনের চোখ খুলে, চোখ খুলে, মুখ খুলে জোরে জোরে, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, রাহমাতাল লিল, এই বলো রাহমাতাল লিল আমিন আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, দয়াল নবী আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়াল নবী আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন, আপনি নবী না পাইলে আমার জীবন যাইবে বিফলে, আপনি নবী যদি নাহি পাই আমরার জীবন যাইবে বিফলে, আশায় আছি নবী চরণের আশায়, দয়াল নবী আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের। আমার রহমতুল লিল আলামিন ডাক দিয়া কও উম্মতেরা, দেখো তুই হাত তুলে কে বলতে পারেন জুড়ে আল্লাহু আকবার? এই সবাই হাত তুলছে না, হাত তুলে করে আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কও তুই আমার চিরস দিয়ে আমি কে? যারা আশিকে রাসূল, যারা নবীরে ভালোবাসে, যারা নবীরে নিজের জানের চাইতে ভালোবাসে, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত কথা কয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আমার নবীকে উম্মতের রে তুই ভাবিস না আমারে চিনস নি, যেখানে তোর আপন কেউ নাই ওই জায়গার মধ্যে আমি কে চিনস নি? আমি হইলাম গুনাহগার উম্মতের দরদ, আমি হইলাম রে গুনাহগার উম্মতের দরদি। তোরে সবাই বলতে পারে, তোর ভাই বলতে পারে, বাবা বলতে পারে, সবাই বলতে পারে আমি মদিনার কামলেওয়ালা, আমি আমার উম্মত ছাড়া থাকতে পারি না। দেখি কত জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাজানে এই কবরে যাইতে হবে কি না? কবর থেকে বাঁচার কোনো রেহাই নাই। বলে হুজুর আমি কোটি টাকার মালিক, ঘুষ দিলাম ও কয়েকশো ঘুষ, বাঁচান কোনো কাজ হবে না। কোনো কাজ হবে? কবরে ঘুষের কাম নাই, আমল লাগবে। কি লাগবে? কি লাগবে? এক নম্বরে বললাম আমল লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? না প্রতি বছর টাকা না করে মাহফিল করলেই চলবো? নামাজ মাফ হয়ে যাবে। ওয়াজ মাহফিল হলো নফল, নামাজ হইলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি, আমরা নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? বাজান গো নামাজ পড়তে সময় লাগে না, আসলে শয়তানের
কথা কোন ঠিক কিনা? দেখেন বাবা, ফজরের নামাজ পড়তে কয় মিনিট লাগে, জোহরের নামাজ পড়তে কয় মিনিট লাগে, সময় লাগে না। শাস্ত্রলে বসে একটা টেবিটা চাললে দেখেন ঘন্টার ঘন্টা চইলা যা, কোনো কষ্ট লাগে না। বুঝতে হবে বাজান গো, টেবির দিকে চাইছেন না বাজান, ছবি দেখছেন না, নাটক দেখছেন না, বুঝতে হবে নামাজ ভাল লাগে না, এটা বড় টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। এটার রূপটা কি জানেননি? আপনার কলবের মধ্যে রুগে দইরা ফালাইছে বাজান, আপনার অন্তরের মধ্যে রোগে ধরছে। কেমন রোগ? গুনাহ করতে করতে বাজান গুনার কালো দাগ পড়া গেছে বাজান। নামাজ ভালো লাগে না, মা বাবার খেদমত ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, খারাপ খারাপ কাজ করতে মনে চায়। বুঝতে হবে তোমারে রোগে ধরছে। কিয়ে ধরছে? আরো জোরে বলেন, কিয়ে ধরছে? এই হুজরা আরিফুর সাহেব বই লাগেছে, কিন্তু ব্যাখ্যাটা দিতে পারে নাই, সময় পায় না। নফসে আম্মারা গাউসুবাকের একখান কিতাব আছে, কিতাবের নাম সিররুল আসরার। এই কিতাবের লেখক হইল, মুসান্নেব হইল, রাইটার হলো স্বয়ং আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। উনি নিজে এই কিতাব লিখেছেন। উনি বলছেন নফস প্রথমত তিন প্রকার, নফস প্রথমত 3 প্রকার। প্রথম নাম্বার নফসে আম্মারা, দ্বিতীয় নাম্বার নফসে লাওয়ামা, তৃতীয় নাম্বার নফসে মুতমাইন্না। এখন বলেন হুজুর নফসে আম্মারা কারে কয়? কষ্ট হইতেছে নি? পিসের বাবাদের কষ্ট হইতেছে নি? নফসে আম্মারা কাকে বলে? নফসে আম্মারা হইলো এমন একটা নফস, নফস শব্দের অর্থ কুপ্রবৃত্তি, যেখানে খারাপ কাজ সৃষ্টি হয়, কুপ্রবৃত্তি, খারাপ খারাপ মনোভাব আসে, এটার নাম হইল নফস। নফসে আম্মারা যেটা বাজান খারাপ খারাপ নফস, অর্থাৎ কোনো ভালো কাজে মন বসে না বাজান, বা নামাজে মন বসে না, ইবাদতে মন বসে না বাজান গো, ভালো কাজ করতে তার মনে চায় না, এটার নাম হইল নফসে আম্মারা। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার, আওয়াজ মানি না, আরো জোরে কোন। তারপরে 2 নম্বর, নাম্বার 2 নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কিসকু কাহতি হে? নফসে লাওয়ামা কারে কো? এটা হলো কিছু বালা কিছু খারাপ। মানে আপনি চুরি করছেন, চুরি করার পর আপনার ভিতরে একটা অনুতপ্ত হয়, হাইরি করলাম কি, হাইরি আমি করলাম কি, আমি জি জাহেদ মিয়ার ঘরের মালটা চুরি করলাম। কি বলেন? জিয়া মিয়ার ঘরের মালটা চুরি করলাম, এটা তো আমার মাল না, এটা তো আমার হক না, এটা তো তার হক। কথা বলেন ঠিক কিনা? এই যে চুরি করলাম, আল্লাহ তো মাফ করবে না যদি সে মাফ না করে। এই যে বাজান গুনাহ করার পরে, চুরি করার পর আপনার ভিতরে একটা অনুতপ্ত আসে, অনুতপ্ত অনুশোচনা আসে, এটার নাম নফসে লাওয়ামা, এটার নাম নফসে লাওয়ামা। বুঝানে এগুলো তরিকতের ক্লাস, শরীয়তের ক্লাস একটা, তরিকতের ক্লাস একটা। একটা হলো এলমে দারাসাত, আরেকটা হলো এলমে বেরাসাত। একটা মাদ্রাসা স্কুল কলেজের উস্তাদের মাধ্যমে শিক্ষা হয়, আরেকটা হলো বেরাসাত, যেটা সিনা বসিনা, পীরের সিনার থেকে মুরিদের সিনার মধ্যে যেটা ঢালে, এটার নাম হলো, যে গার্মিটা ঢালে, এটার নাম হলো এলমে বেরাসাত। দেখি কত জোরে কোন সুবহান। নফসে লাওয়ামা কিছু ভালো কিছু খারাপ, কিছু ভালো কিছু খারাপ, মানে খারাপ কাজ করছেন, অনুশোচনা আসছে, আবার খারাপ কাজে লিপ্ত হয়েছেন, এটার নাম নফসে লাওয়ামা। বলে হুজুর 3 নম্বর নফস কি? নফসে মুতমাইন্না। ওই নফসে মুতমাইন্না, ইতমিনান ওয়া হুনেওয়ালা নফস, ইতমিনান হুনেওয়ালা নফস, অর্থাৎ যেখানে গেলে পাপের কিচ্ছু থাকে না, সে শুধু ভালো কাজ করে, সে শুধু মানুষের মঙ্গল করে, সে মা বাবার খেদমত করে, সে চুরি করে না, ডাকাতি করে না, রেহাজানি করে না, পাটপারি করে না, গীবত করে না, পরনিন্দা করে না, চুগলখড়ি করে না, সে শুধু ভালো কাজে তার মন চায়, খারাপ কাজের দিকে মনটা ফিরে যায়। কোন খারাপ কাজ আমি করতে পারবো না, খারাপ কাজ সে করে না, ভালো কাজ করে, এটার নাম হলো নফসে মুতমাইন্না। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বাজানো, যে ক্লাসটা হলো অলির ক্লাস, কথা বলেন ঠিক কিনা? ইংরেজিতে বলা হয় গুড, বেটার, বেস্ট। গুড কোন? গুড, আমার সাথে বলেন, গুড, বেটার, বেস্ট। বাংলাতে বলা হয় উত্তম, মধ্যম, অদম। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো, বাজান গো, বাজান গো, যদি বাজান মহব্বতে বসার মতো বসতে পারো, তোমার আবার জীবন ধন্য হইয়া যাইবে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর হইল মা বাবার খেদমত। কার খেদমত? আরো জোরে কোন। আমি পীর সাহেবের ফুসে যদি সারা জীবন ঘুরেন আর মা বাবার যদি খেদমত না করেন, 2 আনা লাভ হবে না। স্পেশাল ভাবে বলে যায়, আপনি যদি আপনার মা বাবার খেদমত না করেন, আমার পিছে ঘুরেন যে কুতুবুল আজিজ সব তো আমার পীর, উনি পীরের খানদান,
আনোয়ার আজিজ সাহেব তো পীর, উনি পীরের খানদান, উনার পিছে ঘুরবো, 2 আনা লাভ হবে না। কোন পীর যদি বলে তোর মা বাবার খ্যাতমত না করে আমারে করলে বাজান আমি তোরা ফাইট করবো, এ পীর না হইলো ফেসাব। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, শর্মায়ের না কথা বলেন ঠিক কিনা। কোনদিন পীর এই কথা বলতে পারে না, পীর এই কথা বলতে পারে না। যিনি পীর তিনি পথ প্রদর্শক, তিনি রাহবার কোনা বলে রাহনুমায়ে শরিয়ত, রাহবরে হাকিকত। অর্থাৎ আমার পীর হলো আমার পথ প্রদর্শক, উনি আমাকে শিক্ষা দিবে যে পথে গেলে আল্লাহ পাওয়া যাবে, যে পথে গেলে নবী পাওয়া যাবে, যে পথে গেলে সত্য পথ পাওয়া যাবে। মা বাবার খ্যাতমত আমাদের দরকার আছে না? আজকে বাবা কেন এই কথাটা বলছি, যেখানে যাই জিয়াউর রহমান হুজুর ভাল লাগে না হুজুর, কিন্তু মা কেন গো, আমার ফুটটা আজকে 5 মাস ধরে আমার সাথে কথা কয়। আমার ছেলেটা শ্বশুর শাশুড়ির জন্য কুরবান, কিন্তু আমি মা হাসি মুখে কথা কইলেও ভালো লাগে না। আর হেরা যদি বেজার মুখে কথা কয়, এরপরে আম্মা আম্মা আইন আব্বা আইন, কথা কোন ঠিক কিনা? আম্মা ডাকে আর আব্বা ডাকে, আম্মা ডাকে আর আব্বা ডাকে, কথা বলেন ঠিক কিনা? আসিনি কথা কয় না, আসিনি এমনি কিছু কথা লইয়া যাও, ঘুমাইবা প্রতিদিন। আমি ডেলি 1-2টা প্রোগ্রাম করি, আপনারা জানেন। আজকে যেখান থেকে আসছি, আমার বাবা রায়হান ফোন দিছে, আমার জিয়াউর রহমান ফোন দিছে, পিজি হাসপাতাল ফজরের পরে গেছিলাম, সারাদিন 4টার পরে। আমি বলছি আমার যত কিছু রাতের 11টা হইলো আমি টাকানগরের মাহফিলে উপস্থিত হব। মাহফিলটা এটা আমার, টাকানগরের মানুষ আমার, আমি টাকানগরের মানুষের। তারপরে একটা কথা আবার আমার বাইরে মেসেজ দিয়ে রাখছে আনোয়ার আজিজ সাহেব, যেই কোনো কারণে যদি না আসতে পারি ভাই তুমি কিন্তু দোয়া করতে হবে, কারণ পীরের আওলাদের দোয়ার জন্য মানুষগুলো বেকার। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি না আসেন ইনশাআল্লাহুল আজিজ, আশা করি আপনি আশা করবেন, সমস্যা হইতো না। তো বাজান, প্রথম নাম্বার হইল মা বাবা। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে বাবাজিরা দাঁড়ায় রয়েছেন আল্লাহর ওয়াস্তে মহব্বতে, আমি শেষ করে দেবো কয়েক মিনিট, কারণ এগুলো আমার দরকারি। আমি পীর যদি এই কথাগুলো না বলি, বক্তারা ওয়াজ করে চলে যাবো হাদিয়া নিয়ে, তারা টাইম টু টাইম কথা বলবে, কিন্তু আমাদের কোনো টাইম টেবিল নাই, টাইম টেবিল নাই। আমাদের টাইম একটা, শরীরের গাম জড়ক, এই ঠান্ডার মধ্যে কিছু দেখছেন নি? গামিয়া গেছি গাম হোক, গেঞ্জিগুলো বিচ্ছে গেছে, অথচ ঠান্ডা। একটাই কারণ, একটাই উদ্দেশ্য, মানুষগুলা যেন মা বাবার খেদমত। কালকে সকালে যদি একটা লোক মা বাবার খেদমত করার টাকা না করে গিয়া যদি কয় সুবান দাঁত মন্ডলের হিসাবে যে কথা কইছে, আম্মা গো যা করছে সব, যা করছে সব ফাল, সব ভুল, আমার এই দাঁড়িয়ে ফাগড়ি জুব্বা কোনো কাম হইতো না, কাবার ঘরের ইমাম হইলেও বলে কোনো লাভ হইতো না। মা বাবা যদি কথা কন 2 হাত তুলে ঠিক কিনা? হাত তুলেন না কেন? হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি হাত তুলতে কি করেন কেন? আপনি কি জানেন না আপনার মতো বহু লোকের হাত টাইম রয়েছে, হাসুন আসবার লাগি দেয়, অথচ এই লোকটা বসি মারলে 2-3টা নাক ফাটাই দিচ্ছে। এই কথা বলো ঠিক কিনা? আজকে এই লোকটা হাতও চল, পাও চল, তার অল ফার্স্ট গুলো চল, কারণ যে লোকটা হাইটা ব্রাহ্মণবাড়ি গিয়ে মামলা গাইছে, আজকে এই লোকটা অ্যাটাচ বাথরুমে গিয়ে পায়খানা করতে পারে না, সাহায্য লাগে। এই লোকটাই আগে ছিল কেমন, এখন কেমন? এই জন্য বলো বৃদ্ধ বয়সে আমার কখন কোন হালত হয় বলা যায় না বাবা। এই জন্য বলি মা বাবার খেদমত করতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? বাজান গো বাজান গো বাজান গো। এই হাদিসটা বলে শেষ করে দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান আমার নবীজির দরবার থেকে অনেক রাত্র পরে বাড়িতে আসছে। আবু হুরায়রার মা দরজা বন্ধ, এভাবে টুকি দিছে। আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা কে গো, তুমি কে? আবু হুরায়রা কো, মা গো মা, আমি তোমার আবু হুরায়রা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। মা গো মা, আমি তোমার আবু হুরায়রা। এত রাত্র কোথার থেকে তুমি আসছো বাবা বলো না? মাগো মা, যে নবীর কদম মুবারক শুনতে পারলে জীবন ধন্য হইয়া, মাগো মা ওই দরবারে মোস্তফা থেকে, নবীর দরবার থেকে আমি এসেছি। আবু হুরায়রার মা বলে, বাবা রে তোমাকে একটা কথা বলি। কো মা বলে, মা বলেন কি বলবেন? তুমি কি আমারে ভালোবাসো? জি মা ভালোবাসি। যদি আমারে তুমি ভালোবাসো আমার বাড়িতে থাকতে পারবা, যদি তুমি আমারে ভালোবাসো মুহাম্মদের দরবার বাদ দিতে হবে।
আর মুহাম্মদকে যদি ভালোবাসো আমার বাড়িঘর ছাড়তে হবে। কোনটা করবা তুমি বলো? তোমার মতো ছেলে আমি চাই না, মুহাম্মদের দরবার ছাড়বা নতুবা আমার বাড়ি ছাড়বা, কোনটা করবা বলো? নতুবা আমি দরজা খুলবো না। আবু হুরায়রা দুইটা চোখের পানি সাইরা কই মা গো মা, দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আমার মায়ের মতো না। যারা মা বাবার সন্তান তারা বলুন মুহাব্বতে, আমার মায়ের মতো না। আমি যেদিকে যাই সেদিকে দেখি মায়ের মতো, দেখি না আমার মায়ের মতো না। ছেলে যেদিন বিদেশ যায় রে, মায়ের চোখের জলে বালিশ ভিজে রে, দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। কেটা কেটা করে ছেলে যেদিন বিদেশ যায় রে, মায়ের চোখের জলে বালিশ ভিজে রে। ওরে এমন মারে কষ্ট দিলে, দেখি কত জোরে মুহাব্বতে আল্লাহু আকবার বলেন। এই আওয়াজে মানি না, অন্তর থেকে ডাক দেন, আরো অন্তর থেকে। ওরে এমন মারে কষ্ট দিলে দোজক হয় তার ঠিকানা, আমার মা বাবার মতো না। আবু হুরায়রা বলে মা গো মা, তোমার বাড়ি কষ্ট হইতেছে, মা তোমার বাড়ি শুধু না, তোমার ঘর না, সারা তামাম দুনিয়া ছাড়তে পারব, তারপরেও আমার দয়াল নবীর কদম মুবারক ছাড়তে পারবো না। দয়াল নবীজির আমি ছাড়তে পারবো না। তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মা বেরিয়ে গেলাম। আবু হুরায়রা যাইতে 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 নবীজির দরবারে গেছে। আমার নবী গো আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, তুমি না আমার দরবার থেকে বাড়িতে গেলা, এখন কেন তুমি চলে আসলা বলো না? আবু হুরায়রা, আবু হুরায়রা, নবী গো আমার মা আপনি নবীর বিরুদ্ধে কথা বলছে, আপনাকে যদি ভালোবাসি নবী গো আমার মাকে আমার বাড়ি ছাইড়া দিতে হবে, আর যদি আমাকে ভালোবাসো মুহাম্মদের দরবার ছাড়তে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে আমার ছেলে, তুমি বলো কাকে ছাড়বা, নবীরে ছাড়বা না আমারে ছাড়বা? আমি বললাম মাগো মা, মাগো মা, আপনি কোন নবীর কথা কোন, কারে ছাড়বার কথা কোন? নবীরে বুঝি আমি ছাইরা দিতাম। মাগো মা, আপনার বাড়ি ছাড়ু, আপনার ঘর ছাড়বো, আপনার জায়গা জমি সব ছাইরা দিব, কিন্তু আমি আমার নবী ছাড়তে পারবো না। আমি দুনিয়ার সব ছাড়তে পারবো, আমি আমার নবীর কদম ছাড়তে পারবো না। দুনিয়া ছাইরা দিতে পারবো গো নবীজি, আমার গো আমার দয়াল নবীর আমি ছাড়তে পারবো না। নবী গো আমার মা কইছে তাহলে আমার ঘর থেকে বের হইয়া যা। নবীজি গো আমি বাড়ি ছাইরা আপনার কাছে আসছি। আমার নবী আবু হুরায়রা তুমি করছো কি? সুবহানাল্লাহ। আরে মিয়া বুঝলে সামনের পিছনে সবাই আরো জোরে কইলেন সুবহানাল্লাহ। আমি এখানে ওয়াজ করার অর্থ না, আমি ওয়াজ ডেলি করি। কথা কোন ঠিক কিনা? যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন, লাইভ প্রতিদিনই পান। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। আমার নবীকে তোমার মার বিরুদ্ধে বিচার দিবার লাগি আইছো? সুবহানাল্লাহ কইতেন না? তোমার মায়ের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আসছো? এই তুমি করো কি? নবীজি মার বিরুদ্ধে বিচার দিবার লাগি আইছি না, আমার মা আপনি নবীরে চিনেন না, আমার মা মুশরিকা, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইছি, আমার মা মুশরিকা, ঈমান গ্রহণ করে নাই, নবী গো আপনাকে ভালোবাসে নাই, এই জন্য আপনার কাছে আসছি, আপনার উসিলা নিয়ে আমার মাকে আমার আল্লাহ হেদায়েত নসিব করে। আমার দয়াল নবীজি দুইটা হাত তুইলা গো আল্লাহ, আবু হুরায়রা বড় আশা করে আসছে গো আল্লাহ, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত নসিব কইরা দাও, হেদায়েত নসিব কইরা দাও। নবীজি দোয়া করছেন,
দোয়া করতে দেরি আবু হুরায়রা পাগলের মতো দৌড়তেছে, পাগলের মতো দৌড়তেছে। একজন সাহাবা পিছন থেকে তার জামার মধ্যে টাইনা ধরছে। আবু হুরায়রা তো ভদ্র মানুষ, জেন্টলম্যান, বড় ভদ্র মানুষ, সৎ মানুষ, অনেস্ট ম্যান, সৎ মানুষ। আবু হুরায়রা এইভাবে দৌড়তেছে কেন পাগলের মতো? কারণ কি? পিছন দিক থেকে জামা টেনে ধরছে। আবু হুরায়রা, ও তুমি কই যাও, কই যাও? তুমি থামো, থামো, কি হয়েছে, কি হয়েছে? আবু হুরায়রা কো আমার জামা ছেড়ে দাও, আমার যাইতে দাও। কারণ কি? কারণ কি? কো আমার নবী আমার মায়ের জন্য দোয়া করছে, আমার মারে আল্লাহ হেদায়েত করার জন্য। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা, আমার মা, আমার মায়ের জন্য আমার দয়াল নবী দোয়া করছে। নবী দোয়া করার পর আমি পাগলের মতো দৌড়তেছি। কো কেন দৌড়তেছো? কো দৌড়তেছি এই কারণে আগে গিয়া আমি বাড়িতে পৌঁছি না, আমার নবীর দোয়া আগে পৌঁছা গেছে। আমার নবীর দোয়া আগে পৌঁছে না, আমি আগে বাড়িতে পৌঁছি, এই জন্য পাগল হয়ে ঘুরতেছি। বাজান গো দৌড়তে দৌড়তে বাড়িতে গেছে। আবু হুরায়রা ডাক দিয়া কয়, মা গো মা, আমি আপনার আবু হুরায়রা এসেছি। আবু হুরায়রার মা বাজান গো বললো, বাবা রাখো, দরজা খুলতেছি। আবু হুরায়রা কো আমি আমার মার কণ্ঠ থেকে এমন একটা আওয়াজ পাইলাম, মায়ের আওয়াজ পাইলাম। আমি আমার মার কণ্ঠ থেকে শিরকিয়াতের কোনো আওয়াজ পাইলাম না, আমি আমার মায়ের কণ্ঠ থেকে তাওহীদের গন্ধ পাইলাম। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রার মা ডাক দিয়া কব, বাবা একটু দাঁড়াও, দাঁড়াও। আবু হুরায়রার মা গোসল করলো, বাজান গো গোসল করে দরজা খুললো। মা গো বাবা রে, তোমারে আমি কষ্ট দিছি। বাজান রে, তুমি সঠিক পথে আসো, আমি বেঠিক পথে আসি। মা হইলে কি হবে, আমি সঠিক না। তুমি যার কাছে কালিমা পড়েছো বাবান উনি সঠিক, ইসলাম সত্য ধর্ম। তুমি আমার নিয়ে যাও ওই নবীর কাছে, আমি গিয়া তুমি যার কাছে কালিমা পড়েছো আমি ওই নবীর কাছে গিয়া কালিমা পড়া মুসলমান হইয়া যাইব। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। ওই মা বাবা আমাদের দরকার আসেনি? জোরে কোন আসেনি? খেদমত করবেননি? খেদমত না কইলে আমাদের দরবারে গেলে লাভ হইতো না। আগেই কইয়া দে, মা বাবার সাথে মিল না থাইকিয়া দাঁত মন্ডল ঘুরলে না শ্রীপুর ঘুরলে যত সাবের পিছিয়ে ঘুরেন, আমি বইলা দে তুই আনা লাভ হবে না। হাদিয়া দিতে পারবেন ফিস সাবরে বাজানা, হাদিয়া তোফা দিতে পারবেন, ফল হবে জিরো জিরো জিরো। বলে হুজুর কারণ কি? তোমার মার চাইতে বড় পীর তোমার জন্য আর কেউ নাই, তোমার বাবার চাইতে বড় পীর আর কেউ নাই। তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, তারপরে যদি অলির কাছে যাও, তুমি বাবা গুড বেটার বেশ, তোমার ইহকাল উজালা পরকাল উজালা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক, রহমত করুক। আমার ভাইও দাওয়াত করেছে, আমি শুনেছি, আমি বলে গেলাম 12ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দাঁতমন্ডল গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের মধ্যে পবিত্র উরুস শরীফ অনুষ্ঠিত হবে। প্রতি বছরের নাই, বুঝছিনি বাবারা, প্রতি বছরের নাই, এই বছর উরুস শরীফ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের দাওয়াত, আপনারা যান, আমি জানি এই গ্রাম থেকে কাফেলা যা, আপনারাও এই গ্রামের মানুষ, আমরারে ভালোবাসেন না। আমি কুতুবুল আজিজ আনোয়ারুল আজিজ কদিনের বেটা, এখানে এই গ্রামে ভালোবাসছে কারি আব্দুল আজিজ সাহেব, কথা বলেন ঠিক কিনা? এই টাকানগরের মানুষ ভালোবাসছে আমার বাবা আবু সাইদ আল কাদরি রহমতুল্লাহ আলাইকে। এই টাকানগরের মানুষ ভালোবাসছে আমার জেঠাজান, যিনি আওলাদ এখন আসে না, আব্দুস সুবান সুন্নি আল কাদরি সাহেব, এখনো ওনার মুরিদান আছে টাকানগরের জমিনে। ওনারা এই মাঠের মধ্যে প্রেম জারি করে গেছে, আপনাদের বাপদাদার মধ্যে এমন একটা প্রেম জারি করছে, এই ফ্রেমে এখনো আপনারা আমাদেরকে ভুলেন না, ভালোবাসেন। ওই উনাদের স্মৃতি রাখার জন্যই টাকানগরের গ্রামবাসী কারি শাহ হুজুরের স্মরণে, মিরান শাহ হুজুরের স্মরণে, বরফি সাহেবের স্মরণে, সায়েদ বাবার স্মরণে তারা মাহফিল করে। ডাইন হাত তুলে বলেন ঠিক কিনা? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আমরা চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আপনারা প্রত্যেকে প্রতি বছর খেয়াল রাখবেন, কারণ এই মাহফিলের পক্ষে যে থাকবেন, মনে করলেন এটা এই বাজান গৌসু পাকের পক্ষে রইলেন, বাবা আবু সাইদ আল কাদির পক্ষে রইলেন, মিরান শাহ হুজুরের পক্ষে রইলেন। এখন প্রশ্ন করতে পারেন এটা কি হুজুর রায়হান মিয়ার মাহফিল, এই মিয়ার মাহফিল, সেই মিয়ার মাহফিল? না, এটা কারো ব্যক্তিগত মাহফিল নয়, এটা হলো অলিয়া উলিয়ার স্মরণে মাহফিল, মুর্দা গানের স্মরণে মাগফিরাতের জন্য এই মাহফিল। আমরা সবাই থাকতে চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? এই মাহফিল হবে, হচ্ছে কিয়ামত তক আল্লাহ যেন আপনাদের আওলাদের মাধ্যমে মাহফিলটা জারি রাখে। এই যে কথাগুলো হয়েছে, একটা কি অপ্রয়োজনীয় কথা হয়েছে?
আমি যে কথা বলছি, প্রথম নাম্বার বলছি কি কবরের কথা, 2 নম্বর বলছি কি নামাজের কথা, 3 নম্বর বলছি কি মা বাবার খেদমতের কথা। তিনটা কি আসলে মোস্ট ইম্পর্টেন্ট, দরকার। আরো আওয়াজ করে বলেন দরকার। তাহলে এই মাহফিল কি দরকার না? প্রতি বছরে কোন বক্তার কথা, কোন হুজুরের কথা আপনার হৃদয়ের মধ্যে, সব কথা কিন্তু লাগে না, হঠাৎ করে একটা কথা লাগে যায় না, যে কথা হুজুরে কইছে আর দরকার নেই, পাগলামি বহুত করছি, এখন থেকে মা বাবার খেদমত করুন, পাগলামি বহুত করছি, এখন থেকে 5 ওয়াক্ত গিয়ে নামাজ পড়ুন। আমি দেখছি বহু লোকের হুজুর একটা কথা যে কইছেন ইডু লাগিয়ে গেছে না, এরপর থেকে দাঁড়িয়ে রাখছি, এরপর থেকে নামাজ দিয়েছি। আল্লাহ যেন কবুল করে, জুড়ে কোন আমিন। দোয়া হয়ে যাবে, তাবারকের সামনে এসে বসে সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু আমি বড় গুনাহগার গো। শেষ মোনাজাত হতে পারে, একটু কান্দে। গত বছর অনেকই ছিল, এই বছর নাই। এই গ্রামে অনেকই ছিল, আমার হাসিম ভাই সহ অনেক লোক ছিল, আজকে তারা নাই। 2টা চোখের পানি ফালায় কোন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু আমি বড় গুনাহগার, তুমি বড় রহমান, তুমি বড় রহিম। আল্লাহ কাঙ্গালের বেশে, মিসকিনের বেশে আজকে টাকানগর গাউসিয়া মিরানি আজিজিয়া সাইদিয়া দরবার শরীফের ইজাজত করবে। আয় আল্লাহ টাকানগর গ্রামবাসীর উদ্যোগে সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাতের কামনায় আল্লাহ এই গভীর রাত্রে 2টা হাত বাড়াইছি। মাবুদ 1:13 বেজে গেছে রে আল্লাহ, একটা লোক লড়াটা ঠান্ডার মধ্যে বসা রইছে। আল্লাহ তোমার কি মায়া লাগে, আল্লাহ তোমার কি গো মায়া লাগে না। আল্লাহ জীবনে এমন গুনাহ করছি যেই গুনার খবর কেউ জানে না। মা নিরলে কি গুনাহ করেছে বাবা জানে না, বাবা নিরলে কি গুনাহ করেছে স্বামী তার কবর জানে না গো আল্লাহ। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে। আল্লাহ জানি না গো এই টাকানগরের গুরুস্থানে কার আব্বা জানি এতিমের মতো শুয়া রইছে, জানি না গো টাকানগরের গুরুস্থানে কার মা গর্ভধারণী মা জানি এতিমের মতো শুয়া রইছে গো। আমায়া বা যারা শুইছে কবরে, বাবা যাদের আব্বা আম্মা নাই, আমার তো আব্বা নাই। আমায়া বা যারা শুইছে মাওলা কবরে, মাফ করে দাও নবীজির খাতিরে, মাফ কইরা দাও নূর নবীর। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, আকাশেতে
চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার। মা বাবা যাদের টাকা নাগরের কবরে শুয়া রইল ফিরিল না। বাবা বাজাদের কবরে কাঁদো না, বাবার কত স্মরণ করে, বাবার চেহারা ভুলে গেছো, ভুলে গেছো। মা বাবা যাদের কবরে চইলা গেল ফিরিল না। মাবুদ যে আব্বা নিজে না খায়া খাওয়াইছে গো, যে আব্বা ছিঁড়া পাড়া কাপড় পরে আমি নতুন কাপড় পরবো না, আমার সন্তানের নতুন কাপড় পরাই, এমন আব্বা আজকে কই লুকাইছে রে। আল্লাহ আল্লাহ এখানে অনেকেরই বাবার নয়। আয় আল্লাহ আমার ফজলুমি, আয় আল্লাহ তার আব্বা আমার আব্বা জানের বয়াত ছিল। আয় আল্লাহ বাবুদ রায়হান মিয়ার আব্বা, আয় আল্লাহ অনেকেরই আব্বা আমার বাচ্চু ভাই থেকে শুরু করে বাবুদ অনেক মুরুব্বিরা আমার দাদা হুজুরের মুরিদ আমি নিজে দেখছি, আজকে একজনও না। আমার বাবা জানের মুরিদ অনেক ছিল, আজকে কয়েকজন আছে, এখনো অনেকে দুনিয়াতে। আমার জানা আব্দুল সুবহান সাহেবের অনেক মুরিদ ছিল, আজকে প্রত্যেকই কবরে চলে গেছে, কয়েকজন আছে। এইভাবে নাসিরপুর দরবার শরীফের, খাতুরা দরবার শরীফের, আয় আল্লাহ আয় আল্লাহ দরবার শরীফের আল্লাহ মাবুদ বান্না সঙ্গের দরবার শরীফের, পশ্চিমবাগের দরবারের, বিভিন্ন দরবারের অনেক মুরিদ ছিল গো, আজকে তারা অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে রয়েছে। মাবুদ আব্বার কবরে আযাব দিও। আমি কোথাও মাহফিলে গেলে আমার বাবা আবু সাইদ আল কাদের রহমাতুল্লাহ আলাইহি রাতে একটা দুইটা ফোন দিত, কুতুবুল আজিজ বাবা কুতুব রে, বাবা ওয়াজ কেমন হইছে, মানুষ খুশি হইছে নি রে বাবা। আজকে 4 বছরের উপরে চলে আর তো কেউ কুতুবুল আজিজ কই ডাক দেয় না, আমারে তো এইভাবে ডাক দেয় না। আর কেউ বাবা চলে গেছে, এই ডাকও শেষ, চলে গেছে। আমার মতো এখানে জানি কে আব্বারে হারাইছে, আমার রাসেল পাগলা থেকে শুরু করে আল্লাহ কে জানি মা হারাইছে রে আল্লাহ, আমার সাহেব বাবা থেকে শুরু করে এখানে আমার যত বাবা আছে, কারণ মেমোরিতে সবার নাম সব সময় থাকে না, কিন্তু নাম বলা না বলা না, বাবা তোমার দরবারের সবার যত হাত বাড়াইল, এই টাকার আগরের গুরুস্থানে কার বাবা শুয়া রয়েছে, আমার জিয়াউর রহমান থেকে শুরু করে আল্লাহ অনেকে দোয়া চাইছে স্পেশাল ভাবে, ও বাজান গো আজকে জুমার রাত্রি আমার আব্বার জন্য দোয়া কইলেন, আমার মায়ের জন্য দোয়া কইলেন, আমার দাদি কবরে শুয়া রয়েছে গো, আমার দাদির জন্য দোয়া কইলেন, আমার দাদার জন্য দোয়া কইলেন, আমার নানা নানা খায়া খাওয়াইছে, আমার নানা কবরে, আমার নানি কবরে রে আল্লাহ, আল্লাহ কবরের আযাব মাফ কইরা দাও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে হাত বাড়ায়, আজকে কত বছর ধরে বাবার মুখটা দেখে না, কত বছর ধরে মায়ের মুখটা দেখে না। আল্লাহ খাস করে এই গ্রামে আমার আব্বা জানেন একজন কঠিন ভক্ত ছিল। আয় আল্লাহ আমার পীর ভাই মরহুম তারা মিয়া ভাই, আমার বাবা জানেন জবানে অনেক দিন শুনেছি তারা মিয়া অনেক খেদমত করছে আমার দরবার শরীফের, আমার আব্বা জানেন। আল্লাহ আমার বাবা জানের পুরান বাড়ির পাশেই, বাবার পাশেই, আমাদের ঘরের পাশেই আমার ভাইয়ের কবর, কবর আল্লাহ গো এইভাবে কে জানি শুয়ে রয়েছে সেই লোকগুলা বাবার সাথে আমি ছোটবেলা দান যখন বাবা তুলতেন, দান উঠাইতেন, সাথে সাথে আসছি আল্লাহ এই লোকগুলারে আর দেখি না, আল্লাহ তুমি কবুল করো। কান্দো জিয়াউর রহমান, এখন কান্দো, শেষ মুনাজাত, নসিব নাও হইতে পারে, নসিব নাও হইতে পারে আগামী বছর, আমিও না থাকতে পারি, তোমরা অনেকে না থাকতে পারো,
গ্যারান্টি কেউ দিতে পারবে না, বাঁচবা বাঁচবা বাঁচবা, শেষ শেষ হতে পারে। অপরাধী বলে মাওলা দূরে ফেলে দিও না, চিরপাপী বলে মাওলা দূরে ফেলে দিও না, তোমার রহমতেরই দরজা হইতে আমরা রে খালি দিও না। এই মুনাজাতের পরে রে আল্লাহ মুনাজাত শেষ হইব, প্রেমের বাজার ভাঙ্গা যাইব রে। একটা বছর লাগে সুন্দর প্যান্ডেল সাজাইছে আমার বাজারটা, ভিডিও ম্যানেজার সুন্দর বাইকের ব্যবস্থা করছে, হাজার হাজার টাকা খরচ করছে, কিন্তু মুনাজাতে করছে এই মানুষগুলো আর থাকবে না, প্যান্ডেলটা খালি থাকবে। আল্লাহ একটা মানুষও খালি দিও না। আজকের মাহফিলে যারা আসছে তারা সত্যিকার প্রেমিক 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 প্রেমিক, তারা আসে। আর ওই ঠান্ডাটা কেমন লাগতেছে, আমার পাওটা একদম বরফের মতো হইয়া গেছে, এমন ঠান্ডা। তাহলে লোকদের কেমন ঠান্ডা লাগছে নিচে বসে, এরপরে উঠে না। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমরা দরবার তোমার দরবারে আরেকটা ফরিয়াদ করি। কত মানুষের স্বপ্নে দেখলাম চাচা কালাম আমারে দেখলাম, কিন্তু আমার দয়াল নবী যারে দেখলে দুজকের আগুন হারাম হইয়া যাইব। আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই নবীজিরে না দেখে কবরের ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ যারা মাহফিল করেছে, বিদেশ থেকে অনেকে টাকা দিয়েছে আল্লাহ এই মাহফিলটা করার জন্য, আল্লাহ মাহফিলটা যেন বিশাল ভাবে করেছিল এইভাবে যেন হয়ে যায়, আরো যেন বড় হয়। আল্লাহ তারা আমাদেরকে ভালোবাসে, টাকানাগর গ্রামের মানুষ, শুধু মুরিদ নয়, মুরিদ থেকে আরো বেশি ভালোবাসে এই টাকানাগরের। মুরিদ হইলেই ভালোবাসবে এমন কথা নাই, মুরিদ ছাড়াও আমাদের জন্য কুরবান বহুরূপী টাকানাগরের মানুষ আছে, যারা আমার দাদাকে ভালোবাসতেন, বাবাকে ভালোবাসতেন। আল্লাহ প্রত্যেকটা লোক যেন তাদের অন্তরে কোনো দুঃখ বেদনা না থাকে, আগামী বছর যেন বিশাল ভাবে তারা সহযোগিতা করে মাহফিলটা করতে পারে, তাদের সেই তৌফিক দান করে দাও। আমি বেকুব, আমি গুনাহগার, দোয়া করলাম আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কোনো প্রকারের যেন আল্লাহ বাধা না আসে, মোহব্বতের সহিত আমার এই পাগলরা যেন মাহফিল করতে পারে, তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে আখির ফরিয়াদ, যেদিন কেউ কারো হবে না ওই কঠিন সময়ে আল্লাহ আমাদের কালিমা হারা কইরো না। আল্লাহ আজরাইলের বিকট মূর্তি যা চেহারা দেখলে ভয়ে থরথর করে কাঁপব, ওই কঠিন সময়ে আল্লাহ আমাদের বাম পাশে যার যার পীর মুর্শিদের রাইখো, ডাইন পাশে দয়াল নবী জিরে রাইখো গো আল্লাহ। আয় আল্লাহ এই গ্রামে আমার আব্বা হুজুরের মুরিদ, আমার ভাই আনোয়ারুল আজিজ পিসা হুজুরের বায়াত, আমি গুনাহগারের বায়াত যারা আল্লাহ আরো যারা যাদের আছে আল্লাহ, যত ওলিয়া উলিয়ার আছে প্রত্যেকরে আল্লাহ প্রত্যেক মুরিদ গুলারে তুমি কবুল করো গো আল্লাহ। এই গ্রামবাসী প্রত্যেকরে কবুল করো, ঝড় তুফান বিপদ আপদ থেকে বাঁচাই রাখো আল্লাহ। এই গ্রামের মধ্যে তুমি রহমতের 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 বাড়ি দ্বারা বর্ষণ করো, এলাকার মধ্যে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো আল্লাহ। যারা মেহনত করছে তাদের কবুল করো, যারা শ্রম দিয়েছে তাদের কবুল করো। বিদেশি মানুষে আল্লাহ তাদের কাজ করবে উন্নতি দান করো আল্লাহ। দেশের মানুষ যারা দিয়েছে প্রত্যেককে তুমি রহমত করো। অনেকে বিদেশ যাইবার চায় আল্লাহ, আমার জাহেদ মিয়ার ছেলে আল্লাহ মেহরবানি করে তুমি আল্লাহ কবুল করিও আল্লাহ। অনেকেরই ছেলে মেয়ে চায় বিদেশ যাইতে, অনেকের আছে আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল করো। মরণের সময় মোদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইকুম আসসালাম।